দেশের মানুষ আজ খুব সংকোচ আছে। একটা কথা আমরা সবাই বুঝতে পারিনি, দেশে আসলে কি হচ্ছে। দেশের মানুষ বুঝতে চাচ্ছে কিন্তু বুঝতে পারছে না। তার কারণ কি জানেন? প্রশ্ন আছে, উত্তর নেই। মানুষের মুখে যে কষ্টের চাপ, মানুষ যে অবস্থায় বিরাজ করতেছেন, দেশের মানুষের হাহাকার, বিজনেস, ছোট ছোট উদ্যোক্তা, দেশের পরিপ্রেক্ষিত, দেশের মানুষের অশান্তি, আজকে এখানে আন্দোলন, কালকে ওইখানে আন্দোলন, আজকে এই জায়গায় আন্দোলন, কালকে এইখানে মারামারি, অমুক জায়গায় মানুষ মেরে ফেলছে। এই অবস্থায় আমরা এখন নদীর মাছ পথে আছি। বাংলাদেশের মানুষ একটা কথা চিন্তা করছেন, ভাবছে যে এখন আমরা কোন অবস্থায় আছি, আমরা কোন সীমানায় দাঁড়িয়ে আছি, আমাদের বাস্তবতাটা বা কী, আমরা আমাদের স্বাধীনতাটা কি, আমরা কি 1971 সাল হারাতে বসছি? সেই 71 সালের যুদ্ধে যারা দেখেছেন তারা হতবাক। আজ কারো গলায় জুতার মালা। আমরা নিজেরাই আইন হাতে নিচ্ছি। অপরাধ যে করুক না কেন শাস্তি হবে, আইন করবে। দেশের মানুষ হতবাক হয়ে আছে। মানুষের মুখে এখন হাসির ছাপ নেই, ক্রোধ আছে, হিংসাত্ব আছে। মানুষ এখন কি করবে সেটাও বুঝতেছে না, কিছু কথা বলতেও পারছে না। চোখে দেখতেছে, কানে শুনতেছে, কিন্তু মুখে দিয়ে কিছু বলতে পারছে না। তবে কেন, এটা কেউ প্রশ্নের উত্তরও দিতে পারবে না। জনগণের জায়গায় কিছু লোকের সুবিধা নিয়ে আছে, গাড়ি বাড়ি বানাচ্ছে, আনন্দ ফুর্তি করতেছে, বড় বড় কথা বলতেছে মিডিয়ার সামনে। আজ না খাওয়া করিমের কথা কেউ ভাবে না, সুফিয়ার কথা কেউ বলে না, রিক্সা চালক আবদুল্লাপুর যেই ক্লান্ত হয়ে গেছে। স্বপ্নগুলো পুরানো কাপড়ের মতন বালতির মধ্যে পড়ে আছে। কখন যে এগুলো পরিষ্কার হবে কেউ বলতেও পারে না। মানুষের মুখে আজ কি হচ্ছে কেউ কিছু বলতেও পারে না। চোখের চাহনিতে তাকিয়ে থাকে, মুখ দিয়ে শব্দ আসে না। কিছু মানুষের শান্তি তারা বিরাজ করে, অশান্তি আছে লক্ষ লক্ষ মানুষের চাহনিতে। তীর ভাঙ্গা নদীর মাঝে মানুষ ভাবে, আমি কি সঠিক পথে যেতে পারবো না? সে কদমতলী বাজারে, যে বাজারে মাছ কিনেছি, মাংস কিনেছি, বাজার ভর্তি, সদাই করে গৃহিণীকে বলেছিলাম তাড়াতাড়ি কই মাছটা ভাজি করো, ডিম দিয়ে ভুনা করো, আলু ভর্তা বানাও। আজ আমরা বসে মনের খুশিতে খাবো। সেই আর
স্বপ্নটাই সে আর হচ্ছে না। চশমা, কালো চশমাগুলো সবাই পড়ে গেছে, সব কালো দেখতেছে, বাস্তবতা কিছুই দেখে না। কালো চশমা পরে তাকিয়ে থাকে, অন্ধকার মনে হয়। আমাদের জীবনটা এখন অন্ধকার, আমাদের জীবনের চাহনিগুলো অন্ধকার, আমাদের দৃষ্টিভঙ্গিগুলো অন্ধকার। আমরা কথা বলতে পারি, কিন্তু আগে পারতাম, এখন পারি না। আগে নাচতে পারতাম, এখন পারি না। আগে দৌড়াতে পারতাম, এখন পারি না। স্বাধীনতার পতাকা নিয়ে 16 ডিসেম্বরে ঘুরতে পারতাম, এখন কি পারি? 21শে ফেব্রুয়ারি ফুলের মালা দিয়েই 52 সালের ভাষা আন্দোলনকে স্মরণ করতাম, এখন তাও পারতেছি না। যারা শত্রু তারা আজ আমাদের বন্ধু, যারা আমাদের বন্ধু ছিল তারা আমাদের শত্রু। এইটার নামে বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ। চোখের দৃষ্টি তাকিয়ে থাকবো, কান দিয়ে সুসুস করে শব্দ আসবে যাবে, শুনতে পারবো। দুটো ঠোঁটে কিছু উচ্চারণ করতে পারবো না। এটার কি বাংলাদেশ? 1971 সালে ভাষা আন্দোলনে এই দেশটাকে স্বাধীন করেছে তার জন্য। 1971 সালে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে তার জন্য। প্রশ্নের উত্তর কি হবে কোনো দিন? না, সবাই কাঠের পুতুল পরে আছে, কাঠের চশমা পরে আছে, দেখে না, বলে না। আর কত গল্প আছে অজানা। শুরুটাই হলো কষ্ট, দুঃখ দেই, যাতনা। আমাদের কি কোনো দিন স্বপ্ন পূর্ণ হবে না? 71 কি আমরা ভুলতে যাচ্ছি? পতাকা, রবীন্দ্রসঙ্গীত, জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করে গোল করেছে। আচ্ছা, একটা কথা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, তারও তো রক্তে মাংসে মারা। তিনি বিশ্বকবি, বাংলাদেশের কবি না, সারা বিশ্বের কবি। তিনি একটি জাতীয় সঙ্গীত লিখেছেন। কিছু অভিজ্ঞ ব্যক্তি খুব স্মার্ট ভাবে উদাহরণ দিয়ে থাকেন, আল্লাহ এটা হিন্দুরা করেছে, আমরা কেন রবীন্দ্রসঙ্গীত গাইব, আমরা কেন জাতীয় সঙ্গীত গাইব? এটার নাম কি? তো ছোট ছোট ছেলেরা ধানের খেতে যে বলবে না, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা।